হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না। কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? ও মেঘলা হালিমা বিলাসের মালিক। সত্যি? ও বাবা, আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি, আমার অফিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক হৃদয় বিদারক গল্প নিয়ে কথা বলবো। গরিব ঘরের রাজপুত্র ২৭ নাম্বার পর্ব। আসল রহস্য ফাঁস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে যাচ্ছে। অনিক এবার বুঝতে পেরেছে সে এতদিন শুধু শুধু মেঘলাকে ভুল বুঝেছে। মেঘলার দাপট, ক্ষমতা আর বড় পজিশনের পেছনে কোনো খারাপ কাজ ছিল না। যেখানে একজন গরিব মেয়েকে সবাই অপমান করলেও শেষ পর্যন্ত সেই মেয়েটাই সবার সামনে নিজের আসল পরিচয় দিয়ে সবাইকে চমকে দিয়েছে। আজকের পর্বে ছিল ভালোবাসা, কান্না, প্রতিশোধ আর আত্মসম্মানের এক ভয়ঙ্কর লড়াই। আর ভিডিওর শেষের ঘটনাটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না, বরং মেঘলাই বিশাল এক সাম্রাজ্যের আসল মালিক। এই সত্য জানার পর থেকেই অনিকের ভেতরটা পুরো বদলে যেতে শুরু করেছে। গাড়িতে ফেরার সময় অনিক শুধু একটা কথাই ভাবতে থাকে, সে মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছে। যে মেয়েটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, সবসময় তার সম্মান রক্ষা করেছে, সেই মেয়েটাকেই সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। অন্যদিকে ধীরে ধীরে মেঘলার অনাগত সন্তানটাকেও নিজের মনে করতে শুরু করেছে অনেক। সে অনুভব করছে এই সন্তান শুধু মেঘলার না, তার নিজের জীবনেরও একটা অংশ। যে সন্তানকে একসময় অস্বীকার করেছিল, আজ সেই সন্তানকেই নিজের বলে মনে হচ্ছে তার। এরপর থেকে প্রায় প্রতিদিনই অনিক কোনো না কোনো অজুহাতে মেঘলার বাড়ির সামনে যেতে থাকে। কখনো দূর থেকে দাঁড়িয়ে মেঘলাকে দেখে, কখনো শুধু একবার কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। যে অনিক একসময় মেঘলাকে দূরে সরিয়ে দিয়েছিল, আজ সেই অনিকই আবার মেঘলাকে ফিরে পাওয়ার জন্য ছটপট করছে। কিন্তু মেঘলা এবার আর আগের মতো সহজ নেই। সে অনেক কষ্ট পেয়েছে, অনেক অপমান সহ্য করেছে। তাই অনিককে দেখলেও নিজের অনুভূতি লুকিয়ে রাখে। ভেতরে ভেতরে এখনও ভালোবাসলেও এত সহজে আবার বিশ্বাস করতে পারছে না। এদিকে রাতুল দূর থেকে সব কিছু লক্ষ্য করতে থাকে। সে কখনো ভাবেনি অনিক সব সত্য জেনে যাবে। আর এখন অনিক যদি আবার মেঘলার জীবনে ফিরে আসে, তাহলে রাতুলের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। কারণ রাতুলের আসল উদ্দেশ্য শুধু মেঘলাকে বিয়ে করা না, সে চায় মেঘলার সম্পত্তি, ক্ষমতা আর পুরো সাম্রাজ্য নিজের দখলে নিতে। তাই এবার রাতুল নতুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করতে যাচ্ছে। বন্ধুরা, এবার গল্পে আসছে বড় টুইস্ট। মেঘলা কি আবার অনিককে বিশ্বাস করবে, নাকি রাতুল তাদের জীবন পুরো ধ্বংস করে দেবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র ২৭ নাম্বার পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর নতুন নতুন পর্ব সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, নাটকের রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরও নাটকের রিভিউ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়ত এরকম নাটকের আপডেট দিয়ে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন রকমের আরও ভালো ভালো নাটকের আপডেট দিয়ে থাকি। অবশ্যই এই আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে। এবং কোন নাটকের কী পরিবর্তন চাচ্ছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। এর মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান পেতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানান।